আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। দুই দল ছিল, লাল এবং সবুজ। দল তো থাকতেই হবে। লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই। এবং রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। বড় ভাই না 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 রে, জিতে হারার কোনো বিষয় না, এটা জিতে হারার কোনো বিষয় না। আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে। রাজনীতি এবং ক্ষমতাশালী পরিবারের সন্তান হয়েও যেন কোনো কিছু যেন তাকে ছুঁয়ে যায়নি। অনেকটা নীরবে নিবৃতে নিবেদিত প্রাণ এবং ক্রীড়া সংগঠন হিসেবে এক ঐতিহাসিক অবদান রাখেন বলে তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের প্রাণ। 1971 সালে পাক হানাদার বন্দিশালায় বন্দী হবার পর দ্বিতীয়বার 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দী হন। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়াতে মাত্র 45 বছর বয়সেই তার জীবনের অবসান ঘটে। বাংলাদেশ হারায় যোগ্য ক্রীড়া সংগঠককে। প্রতি বছর আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বিএনপি নানা কর্মসূচি পালন করেন। ব্যক্তিগত জীবনে খুবই সাদামাটা আরাফাত রহমান কোকোর জন্ম হয় 1969 সালের 12ই আগস্ট। পবিত্র আরাফাত ময়দানের নাম অনুসারে ছোট ছেলের নাম রাখেন আরাফাত রহমান কোকো তার বাবা মেজর জিয়াউর রহমান। আর ছোট সোনামণিকে আদর করে কোকো নামে ডাকতেন তার মা বেগম খালেদা জিয়া। বাসায় আদর করেই কোকো নামে ডাকা হতো তাকে। বাবা মেজর জিয়াউর রহমানের খুব প্রিয় ছিল লাজুক তারই ছোট্ট মানিকটি, আর মায়ের কাছে আদরের ছোট মানিক। বাবার মতো শ্যামবর্ণের আর কি গভীর মায়াময় চোখের চাহনি। এই চাহনিতেই সবাইকে আপন করে রাখার ক্ষমতা ছিল এই জিয়া পুত্রের। 1971-এ বাবা যখন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েন সম্মুখ সমরে, তখন মা এবং তার বড় ভাই তারেকের সাথে পাক হানাদার বাহিনীর কাছে বন্দী হন 1 বছর 10 মাস 20 দিন বয়স আরাফাত রহমান কোকো। 1971 সালে 16 ডিসেম্বর যখন মুক্তি পান তখন তার বয়স ছিল মাত্র 2 বছর 4 মাস। বাবাকে কাছে পেয়ে আনন্দ আর উল্লাসের ঢেউ যেন আছড়ে পড়েছিল ছোট্ট কোকোর চোখে মুখে। তবে 1975 সালের নভেম্বরের বিপ্লবের সময় বাবা জিয়াউর রহমান বন্দী এবং পরে যখন রাষ্ট্র ক্ষমতা পান তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। সবকিছু যখন বুঝতে শেখা, ভাবনার আকাশে নিজেকে আঁকা, চিন্তা ভালো লাগা, বিকেল কিংবা দূরপানে নিজেকে বড় হয়ে যাওয়ার যাত্রা শুরু। 1981 সালে বাবা জিয়াউর রহমান যখন শহীদ হয় তখন কোকোর বয়স ছিল মাত্র 11 বছর। বাবার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না আরাফাত রহমান কোকো এবং তার বড় ভাই তারেক রহমান। বাবার মরদেহ দেখে তারা দুই ভাই এত জোরে জোরে কান্না করছিল যা এখনো ভোলার নয়। ছোটবেলায় ছেলেটি ছিল খুবই দুরন্ত। $6 মিলিয়ন সিরিজ দেখে সে নিজেকে তাই ভাবতেন। পড়াশোনার ফাঁকে চলত ক্রিকেট খেলা। বাবার মৃত্যুর পর থেকে নিশ্চুপ হতে শুরু করলেন তিনি। বড় হওয়ার সাথে সাথে দুরন্তপনা হারিয়ে একদম নিশ্চুপ হয়ে যান কোকো। যদিও বড় ভাই তারেক রহমানের সঙ্গে ক্রিকেট মাঠে দেখা যেত কোকোকে, তাও আবার খুবই কম। তাই তারেক রহমানের বড্ড প্রিয় ছিল তারই ছোট্ট কোকো। শিক্ষা জীবন শুরু করেছিলেন BF শাহিন স্কুলে, মইনুল রোডের বাড়ি থেকে প্রিয় স্কুলে। বিশেষ মানবিক গুণের অধিকারী হওয়ায় সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন ছোট্ট কোকো। বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। সেখান থেকে তিনি O লেভেল শেষ করে আমেরিকায় চলে যান এবং আমেরিকা থেকে A লেভেল শেষ করে। এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপর উচ্চ শিক্ষা গ্রহণ করেন। তারপর তার পাইলট হিসেবে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু মায়ের কথা শুনে পাইলট হিসেবে যোগ না দিয়ে ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে। আরাফাত রহমান কোকো ব্যক্তি জীবনে খুবই সাধারণ এবং অন্তর্মুখী স্বভাবের ছিলেন। একজন ক্রীড়া সংগঠক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন সবসময়। কোকো 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডে থাকাকালীন সময় ক্রিকেটকে রাজনীতিমুক্ত যেমন করেছিলেন, তেমনি তৎকালীন বিরোধী দলীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কাজ করে বাংলাদেশের এক অনন্য নজির স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে দ্বিতীয় বিভাগের খেলাটা পারিবারিক শক্তি না দেখানোর মতো বিনয়ী, যা পুরো ক্রীড়া সংগঠনের জীবনে ধরে রাখেন কোকো। তার হাত ধরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করছে বর্তমানে বিকেএসপি। সাকিব, তামিমের মতো বিশ্বসেরা খেলোয়াড় গড়ে ওঠার পেছনে যেন তারই অবদান। এছাড়াও বিভিন্ন সামাজিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। তার আন্তরিক প্রচেষ্টার উদ্যোগে বগুড়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। শহীদ চান্দ স্টেডিয়াম নিয়ে বগুড়াবাসী যেমন গর্বিত, তেমনি কোকোর স্থান তাদের সকল হৃদয়ের মণিকোঠায়। শুধু কি তাই, কোকোর ক্যারিশমাতেই 2004 সালে প্রথম
অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ। সেই প্রতিকূল অবস্থাতেও একদিনে 15টি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। সফল এই আয়োজনের নেপথ্যে কারিগরি ছিলেন কোকো। হৃদয় ভরা ভালোবাসা নিয়ে জন্মেছিলেন কোকো, আর পেয়েছিলেন সবার ভালোবাসা। বাবা মায়ের আদরের সন্তান আর বড় ভাই তারেক রহমানের প্রাণের প্রিয় অধিক ছোট ভাই। ভালোবেসে বিয়ে করেছিলেন শর্মিলা রহমান স্মৃতিকে। তিনি প্রাণপ্রিয় স্বামী আর তার 2 কন্যা সন্তানের গর্বিত বাবা। রাজনীতি কোনো অভিলাষ না থাকলেও দুর্ভাগ্যজনকভাবে রাজনীতির বলি হতে হয়েছে আরাফাত রহমান কোকোকে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দী হন তিনি। জড়ানো হয় ষড়যন্ত্রমূলক বিভিন্ন মামলায়। কারাগারে চলে নির্যাতন। 2008 সালে 17 জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং পরবর্তীতে সেখান থেকে যান মালয়েশিয়াতে। এত হয়রানির পরও দেশে ফেরার জন্য আকুল ছিলেন আরাফাত রহমান কোকো, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে সুযোগও হলো না। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়ার জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। নিভে যায় এক অপার সম্ভাবনার প্রদীপ। দেশ হারায় অভিজ্ঞ সংগঠককে। তার জানাজায় আপামর মানুষের অংশগ্রহণ ঠেকাতে আওয়ামী লীগ সরকার নানা ধরনের ফন্দি আটে। ঢাকায় উপস্থিতি ঠেকাতে সড়কে সড়কে চেকপোস্ট নামিয়ে কার্যত কারফিউ জারি করার মতো অবস্থা করে রেখেছিলেন। কিন্তু কোকোর জানাজায় অংশ নিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম, মহানগর নাট্যমঞ্চ, গোলাপ শহর মাজার থেকে জিপিও মোড় পর্যন্ত সড়কের অবস্থান নেয় মানুষ। অন্যদিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও জাতীয় ক্রীড়া পরিষদ এলাকায় লাখো মানুষের সমাবেত হয়। তার জানাজায় শরিক হতে সাধারণ মানুষের ঢল নামে। এই জনসমুদ্রের দোয়া আরাফাত রহমান কোকোর জন্য, জনসমুদ্রের ভালোবাসা ও সহমর্মিতা জিয়া পরিবারের জন্য। ছোট্ট বাবাকে হারিয়ে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছেন তিনি। পড়াশোনার জন্য দীর্ঘদিন বিদেশে থাকায় আর সবশেষ রাজনীতির বলি হয়ে মৃত্যুর আগে প্রাণপ্রিয় মা এবং বড় ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত থেকেছেন। কিন্তু মৃত্যুর পরও কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা তার প্রমাণ করেছে যে তিনি আছেন এখনও মানুষের হৃদয়ে। আকাশ প্রদীপ, তিনি যেন জ্বলজ্বল এক নক্ষত্র। তাই বলতে মন চায়, শ্রদ্ধার স্মরণে আজ আরাফাত রহমান কোকো। কিন্তু সেই কোকোর প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া গতকাল মৃত্যুবরণ করেছেন। এখন জিয়া পরিবারের ভেতরে শুধুমাত্র আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমানই জীবিত আছেন। তার বাবা মেজর জেনারেল জিয়াউর রহমান, তার মা বেগম খালেদা জিয়া এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেছে। আর বর্তমানে এতিম হয়ে আছেন তারেক রহমান। তাই আমরা এটাই চাইব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তারেক রহমানকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আমিন।